এবছর নাটোরে বাম্পার ফলন হয়েছে মৌসুমি ফল লিচুর। জেলার হাটগুলোতেও বেড়েছে আমদানি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন পাইকাররা। চলছে যেন মধুমাস জ্যৈষ্ঠের এক মহোৎসব। তবে বাড়তি মুনাফার আশায় অনেক কৃষকই আগাম বাজারজাত করছে অপরিপক্ক লিচু। নাটোর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুলকে সাথে নিয়ে জাহিদ হাসানের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন জাকারিয়া হোসেন। নাটোরের লিচু বাগান জুড়ে সবুজ পাতার ফাঁকে ফাঁকে শুধুই লালের সমারোহ। বাগান মালিকদের পরিচর্যার সাথে অনুকূল আবহাওয়া, তাই তো ফলনও হয়েছে বাম্পার। এবার প্রাকৃতিক দুর্যোগে আমের কিছুটা ক্ষতি হলেও লিচুর বাম্পার ফলনেই লাভের আশায় চাষিরা। আলহামদুলিল্লাহ, গত বছর তুলনায় এবার লিচুর ফলন অনেক ভালো হয়েছে এবং 2000 থেকে 2500 টাকা পর্যন্ত আমরা লিচু বিক্রি করছি হাজারভাবে। আইবের মোটামুটি আশা আল্লাহর রহমতে ফলন খুবই ভালো। মৌসুমের শুরুতে বাজারে ভালো দাম ও প্রাকৃতিক দুর্যোগের ভয়ে লিচু পরিপক্ক হওয়ার আগেই বাজারে তুলছেন অনেক কৃষক। লিচু একটু টক থাকলেও ঝড় ঝন্ডা শিলাবৃষ্টির কারণে আমরা একটু আগেই তারপরে শিলাবৃষ্টি এগুলোর কারণে লিচু আমাদের আগাম ভাঙতে হচ্ছে। ভাঙতেছি আমরা আগা লিচ্ছি, প্রাকৃতিক দুর্যোগ যদি হয় একবারে হামারে নষ্ট হয়ে যাবে। এদিকে জেলার মৌসুমী হাটগুলোতে চলছে ক্রেতা বিক্রেতাদের মহোৎসব। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন ফল ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এবার হাটগুলোতে লিচুর আগাম আমদানি বেশি, দামও অনেকটাই চড়া। তবুও ভালো লাভের প্রত্যাশা পাইকারি ফল ব্যবসায়ীদের। আমরা এইভাবে কিনতেছি, মানে লিচু বুঝা লিচুর পরিমাণ মতো দাম। এবারে চেয়েতে এবার মৌসুমে মালের দাম বেশি, এবার আমদানিও বেশি আর কি। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল রহমান খান জানান, লিচুর বাম্পার ফলনে বাজারজাতকরণ নিয়ে আতঙ্কিত কৃষকরা। কাজেই পরিপক্ক হওয়ার আগেই অনেকেই বাজারজাত করছেন। তবে অপরিপক্ক লিচু বাজারজাত রোধে কড়া নজরদারি রাখছে কৃষি বিভাগ। আমরা পরামর্শ দিচ্ছি কৃষকদেরকে, উদ্বুদ্ধ করছি। আর এই যে ক্যালেন্ডার আমরা করে দিব, এই ক্যালেন্ডার যেন সঠিকভাবে মেনে চলে তার জন্য আইন প্রয়োগও করা হবে, আইনের করা হবে। বছর মর্যাদা করেছে যারা আমের চাষ জানে তারা কিন্তু স্প্রে করেছে ঠিকই। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় 887 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। সেখান থেকে 7500 মেট্রিক টন লিচু উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার আর্থিক মূল্যে প্রায় 100 কোটি টাকা। জাহিদ হাসান, এসএটিভি, নাটোর।